শুরু হয়েছে, সুরের দরার লাগে ভাবলার মতো করতেছে, কিন্তু গাই তো মিলে না। হঠাৎ শুনে তিনজনে খানে খানে কইতেছেন গাই গেছে, খানা গেছে, গাবুন গেছে, মালিক ভাই গাই ভাইছি। কিনা গাই ভাইছি যেমনে কইছে গাই ভাইছি, ভাইয়াও দিছে একটা চিৎকার। আর চিৎকার দেওয়ার সাথে সাথে এলাকার মানুষ তো সুর মারার বড় ডাক। তখন কন্যা বাজারও চুরি বুঝে হয়েছে, আজ ভালো গেছি বা ঠিক কিনা হবে। আসলে সুর মারতে হইলে বুঝিয়ে মারার দরকার, ঠিক কিনা বলেন। কিন্তু আমরা শিক্ষণ হইলে হইলে বুবাই বাদে যেখানে হইব, বক্সিনে ইংলিশ মারতে বুবাই পরে যেখানে হইব। এখন সেমনে ঘোষণা দিছে, চতুর্দিক দিয়ে মানুষ গাড়ি শুরু করার জন্য অস্ত্র লিয়ে বেরিয়েছে, সেল জাতা সুরবি চালবি যেটা আছে সব নিয়ে বেরিয়েছে। যেমনে চতুর্দিকে বারো নিয়ে দুই নম্বরকে হো ভাই তুমি আগে জ্ঞানের ছিলাম, আর এবার ডান্ডা বলবো, এবার তোমার জ্ঞানের বা তুমি দেখবো একটু ঠান্ডা করবো। হয় অপেক্ষা কর, আমি জ্ঞান দিয়ে সামাল দেবো। এটা দিয়ে সামাল দেবো। তার ভিতরে অনেক কেউ আছে না নাই? এখন কইছে জন্য জ্ঞান দিয়ে সামাল দিব। সামাল দেওয়ার কথা জন্য কইছে, ভদ্রলোকে হাত তুলছে, দুটা জোর করে হাত দেওয়া কয়ে, ও আমার এলাকার মুরব্বীরা, আপনারা আমারে মারবা, তবে আমরা চুরি করলে মারবা। একটা পরিচয় দিয়ে দিই, আমরা ছিলেন, আমরা ইয়াকুব নবীর সন্তান। আর সন্তান এই সাধারণ নবী না গুরুত্বপূর্ণ নবী? সুবহানাল্লাহ। 60টা সিঁড়ি নবুয়তি। কয়টা সিঁড়ি? 60টা সিঁড়ি নবুয়তি। ঘোষণা দিছে আমরা মারবা, তবে একটা পরিচয় আমরা নিয়ে যান, আমরা ইয়াকুব নবীর সন্তান। পরিচয় দেওয়ার সাথে সাথে কিছু জোসালা কথা কিচ্ছু মানি না বলছিল, তো কিছু মুরব্বী সচেতন মানুষ শুনিয়া কয়, সাবধান সাবধান, তোমরা কারে মারবে আগে বুঝিয়া মারো, ঘোষণা শুনিয়া মারতে পারবে না। কেন মারবো না বলে ওনাদেরকে চিনি, ওনারা ইয়াকুব নবীর আওলাদ, হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তান। যেমনি হইছেন অনেক মুরব্বী হাউস দিছেন, আর সব ঠান্ডা একত্রিত হইয়া চিন্তা করে এরা শরীর ধরা হয়ে গেছে। ভাবে গরুর মালিককে দেখেন, আমি কয়েকটা দিন থেকে গরু খুঁজতেছি, হঠাৎ শুনি এক বোতল গাই গেছে, গিয়ে কয় খানা গেছে, গাভিন গেছে, 3 গুণ আমার গাড়ির মাঝে আছে। হয় তারা নিচে, নতুবা তারা দেখছে সেই গাড়িটা নিছে। 2 কান থেকে 1 কান। যেমনি কথা কইছে তার সাথে সাথে এলাকার মানুষেরা বলি, তোমরা যে গায়ের জন্য করছো এদেরকে বলো। এরা হয় না, আমরা জিন্দগিতে চুরির নাম আমরা নাই, এটার নাম আমরা নবীর আওলাদ, আমরা চুরি করি না। এমনি অবস্থায় গায়ের মালিক হয়ে গাই দেওয়াও লাগবো, আর এরা হয় না, এরা দোষী নাই। পরিশেষে বাদশার পরিবারও গিয়ে গেল, হাত করবারও বাদশার পরিবারও গেলে বিচারক আছে, খাজি আছে, বাদশার পরিবারে নিয়ে গেছেন। বাদশাহ সমস্ত মানুষের আওয়াজ শুনিয়া বাড়ইছে, আর বারণের ঘরে বাদশাহ গেছে একই গঠনের 3 ভাই। ওই তো সুরের গোষ্ঠী হাজির গেছে, কিনার গোষ্ঠী একই গঠন, সুরের গোষ্ঠী হাজির গেছে। যেমনি বলছেন সুরের গোষ্ঠী হাজির হয়েছেন, এমনিতে ইয়াকুব আলাইহিস সালাম বড় ছেলে করে, ও বাদশাহ দেখো না, আমরা সুরের গোষ্ঠী না, আমরা নবীর গোষ্ঠী। হোক সুবহানাল্লাহ। হার গোষ্ঠী? যেমনি বাদশাহ শুনছে নবীর গোষ্ঠী, হয় সাবধান, হাজি সাহেব ইনসাফ অনুযায়ী বিচার করবেন, এরা নবীর গোষ্ঠী, এরা করা খাইলে বিবেচনা করে বিচার করবেন। আর বাদশাহ সামনে থেকে খাদেম ডাকতে হয়, নবীর আওলাদদেরকে নাস্তা দিয়ে দেয়, পিঠা দিয়ে দেয়, নাস্তা। এখন নাস্তার অর্ডার হইয়া 1 প্লেট লইয়াছে আপনার 3/3টা রুটি, আর 1 প্লেটে লইয়াছে আঙ্গুর। নাস্তা যেমন খাইছে, বান্ডা খাওয়াটা কিন্তু নাস্তা খাওয়া ভালো না, পিঠা মনে হলো। 2 নম্বরে যে হো ভাই বলে তুমি শুরু করো, কারণ আল্লাহকে বান্দা থেকে বাঁচাইছে, বলে নাস্তা খাই আগে ঠিক করি, এটা হইল। তখন 1 নম্বর কারবারি যে রুটিটা মুখ লইছে, আমর দিয়ালে হইলে বাপ তো বাপ, যে মহিলা রুটিটা বানাইছে 1 সপ্তাহ থেকে পেটর বেদনা। আল্লাহ কি পারবেন না, জ্ঞান কম না বেশি, ও কথাটা মনে রাখবো। যারা বাহাদুরি করেন, আর একটা কথা জানিয়ে রাখবেন, বাড়িতে কেউ না আপনি শুনতে পারেন, মনোযোগ সব হবে, মজলিসে বসে
হাদিসের মধ্যে এসেছে এইরকম কোন জিকরুল্লাহর মাহফিলে যদি কেউ বসে ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে শান্তি নাযিল হয়, এটা বাড়ি মিলতো না, এটা মিলতো না, লাইভও মিলতো না। সাকিনা বাড়িতে হইলে মাঠও আলাদা বলে নবীর হাদিস। এখন ইগে রুটির খামর দিয়া হয়েছে বাস্তবা বাদশাহ রুটি দিয়েছে, কিন্তু বেটি গুয়ের সাথে থেকে ফ্যাক্টর না না, এগুলোর জ্ঞান কম না বেশি বেশি। 2 নম্বর পাবলিক যেগুলো ইগে দিয়েছে আঙ্গুর লইছে মুখা লইয়া যেমন তার দিয়ে খামা মারছে কয় হায় রে হায়, বাদশাহ আঙ্গুর দিছে তবে আর হয়েছে না, খবরের গাছ থেকে নিয়ে ফুটিয়ে নিয়েছে। খজন গেছিল জ্ঞানওয়ালা খজন। 3 নম্বরে কেউ হয় ভাই নাস্তা খাওয়া অসুবিধা নাই, তবে বাদশার কন্ডিশনে বোঝা যায় তার জন্মর মাঝে ভেজাল আছে। কিতাব ভেজাল আছে, যেমনে হয়েছে ভেজাল আছে জন্মর মাঝে। খাজি কিন্তু সামনে বসা শুনতেছে, খাজিয়ে বইরে এরা তো বড় খারবারি মানুষ, এরা এক একটা এক এক ধরনের মন্তব্য করছে, এরা তো সুর হওয়ার কথা নয়। ওকে সুবহানাল্লাহ। এমনিতে ডাক দেওয়া হয় আপনারা যে মন্তব্য করছেন সব মন্তব্য ঠিক আছে, তবে কোন মানুষের তহমত প্রমাণ দিয়া না চাল্লা এটা মারাত্মক সাজা দিতে হইব, মারাত্মক সাজা দেওয়া। আচ্ছা ভাই বল, আপনারা বলেন এই যে আমার কাছে চুরির জন্য আসছেন, চুরির ধরা খাই আসছেন, কিভাবে চুরির ধরা খাইলা? তখন বড়জনের বিবরণ দিলা, ভাই রে আসলে আমরা চোর নাই, আমি রাস্তা দিয়ে যাইতেছি আর গাছের দিকে তাকাই আমি মাথা ঘুরে হয়েছি, এখানে গাই গরু হাঁটে গেছে, গাই গরু হাঁটে গেছে। বললো আচ্ছা আপনি গাই গরু হাঁটে গেছেন। 2 নম্বর জনে কি বলছে, বলে 2 নম্বর জন বলছে গাই যেটা হাঁটিয়ে গেছে ডাইন চোখ খানা, কোন চোখ খানা? বাবা রে বাবা। 3 নম্বর জন এগিয়ে বলছে গাই 200 মাসের গাড়ি, বললো আপনারা প্রথম এটা ব্যাখ্যা দিন, কিভাবে গাছ থেকে আপনারা ব্যাখ্যা দিন। 1 নম্বর গাড়ি যেটা কইল, ও খাদি সাহেব আমি যেমনে গাছের দিকে চোখ নজর করছি, গাছে আমার কইছে গাই আটকে গেছে। কেটা কইছে যেমনে গাছে কইছে আটকে গেছে, খালি কইলে গাছে আবার হয়নি। বাস্তবে হোক কিভাবে হয়, গাছের দিকে তাকায় গেছি, প্রত্যেকটা গাছ এত সুন্দর, কিন্তু গাছের আগা খাওয়া, কেটে খাওয়া আগা। যেমনি তো দেখছি, দেখার পরে চোখে বেইনও বাড়িয়ে দিছে, আর নির্ণয় করে বেইনে, কেটাই নির্ণয় করে সিদ্ধান্ত নিয়ে বেইনে, মুহূর্তের মাঝে বেইনে কাজ করে হোক আলহামদুলিল্লাহ। দেখেন বেইন কত অ্যাডভান্স। একটা সাপ দর্শন রাস্তা, সাপ দেখো বেইনে বসে লাঠিল, লাঠিল, এটা সব বেইনের খান, কেটা খান, মুহূর্তের মাঝে তার বেইনে কাজ করে। এমনি অবস্থায় হাজী সাহেব বলতেছেন ঠিক আছে তুমি গাছে হয়েছে, গাছ আঁকা খাওয়াই বুঝলে কিভাবে, এটা গাইয়ে খাইছে। দেখেন আমাদের ইলিম বলেছে, আমরা যে জ্ঞান অর্জন করছি, জ্ঞান বলেছে যে গাছও যখন গাইও যখন গাছ খায়, গাছের আগা খায়, কেটে খায়, আগা খায়। আর বলতে যখন গাছ খায় যাতা দিয়ে গুড়ি হয়ে যায়, কেটা গুড়ি যায়। হাজি হইল রে বাবা, এর ব্যাখ্যা তো ঢাক। আচ্ছা ভাই বুঝলাম। 2 নম্বর জন কি বলে, 2 নম্বর জন হচ্ছেন আমি বলছি গাই যেটা এটা খানা, ডাইনশো খানা হলো কিভাবে বলে গাছে বলছি, কিভাবে বলছি হলো কিভাবে গাছে বলছি, গাছ নেমে গেছি, বেইনে উঠছে, গাছের দিকে তাকাইছি, নজর করছে, করার সাথে সাথে আমি দেখি গাইটা যে হাঁটিয়া দিকেছে সবসময় বাউয়া আড়ি আড়ি গেছে। কোন আড়িয়া? বাউয়া আড়ি। আমার বেইনে হিসাব মিলাইছে কি বাউয়া দিকে আনলো করে যে ডাইনও যাইতে পারে, বামেও যাইতে পারে, তখন বেইনে বলছে ডাইন তো খানো হইব, হালায় ডাইনে দিতে এখন আলী বাবু দিয়ে দেখছে আর বলিছে কিবা করছে। হাজিয়ে হইল এটা তো বিশাল ঘর বাড়ি, এখন বিশাল ঘর বাড়ি। 3 নম্বর, হ্যাঁ ভাই তুমি কিভাবে গরু চুরির মধ্যে ধরা খাইলা? দেখেন আমি গাছের দিকে যেমন তাকাইছি, গাছে আমার প্রমাণ দিছে গাইটা গাবিন কি বলব, কিভাবে প্রমাণ দিছে গাছে? দেখেন আমি প্রত্যেকটা গাড়ি ভাড়ার দিকে নজর করছি, প্রত্যেকটা গাড়ি ভাড়ার দিকে নজর করি আমি তাকায়া দেখছি, প্রথমে গাই আগে 2টা ভাড়া দিছে, এটা 1 আঙ্গুল গাছের মধ্যে দাবছে, 1 আঙ্গুল।
আমার ব্রেইনে হিসাব মিলাই পিছনে পড় আছে 2 আঙ্গুল কাটতো, কিন্তু পিছনের বেলার দিকে তাকায় দেখে 3 আঙ্গুল কাটছে আঙ্গুল। যেমনি 3 আঙ্গুল কাটছে আমার ব্রেইনে হিসাব মিলাই রে, শুধু বড় ওজন নাই, ওভার লোড আছে, লোড আছে, কিছু ওজন বেশি আছে, 3 আঙ্গুল কাটছে। তখন আমি ব্রেইনে কইছে যে এটা গাভিন গাইব। এমনি অবস্থায় খাসিয়ে মাথা ঘুরায় কই বহুত জ্ঞানী মানুষ দেশিলা, জ্ঞানী আর দেখি নাই। আচ্ছা বাবা, বাচ্চা যে রাস্তা দিল তুমি যে মন্তব্য করলা, এটার একটা ব্যাখ্যা দিয়ে রেহাই পাও। ওই হাজি সাহেব, আমি যখন রুটির মধ্যে মুখ দিয়ে খাবার দিছি, যেমনি মুখে ঢুকাইছি, ঢুকানোর সাথে সাথে আমার বেইনে হয়ে রুটিটা যে বানাইছে, ইকে তাওয়ার মাঝে উঠাইছে, সাইড ঢুকাইছে, মাছ ঝাক্কা খাঁচা রইছে। বেইনে ওইখানে খাঁচা টাকলো কেন, তখন আমার বেইনে হিসাব মিলাই হয় বাদশাহ যেহেতু ওটা হাত দিছে, ওটার পালনের জন্য খাওয়ার ত্রুটি উঠাইছে, পেটের ভেতর যাতাইছে, লাগাইছে, কিনা করছে উঠাইছে, তাড়াতাড়ি দিয়া বড় কথা করছে। হাই সাহেব কইলা এইটার একটা প্রমাণ আমার দরকার। ডাক দিয়ে আল্লাহ খাদর রে রুটিকে বানাইছে বলে অমুকে বলে জিজ্ঞাসা কর, সে অসুস্থ মহিলা করে 1 সপ্তাহ থেকে বেতনা লইয়া আছে, এটা লেগে গেছে। হাজিয়ে হইল রে, কিন্তু আগর ব্যাখ্যা ইংরেজি সারা প্রমাণ দিয়েছে। সুবহানাল্লাহ, জ্ঞান কম না বেশি? এই জন্য খাজিয়ে জিজ্ঞাসা করলো, ভাই 2 নম্বর চন্দ্রে জিজ্ঞাসা করলো, তুমি কিভাবে বুঝলে যে আঙ্গুরটা খবরের কাছ থেকে নিয়ে আনছে? আঙ্গুরের সাইজে হয়েছে, কেটা হয়েছে? আঙ্গুরের সাইজে হয়েছে, যে খবর থেকে নিয়েছে কিনা? প্রত্যেকটা আঙ্গুর একটা সাইজ আছে, কমন সাইজ, একটু মারাত্মক সাইজ। তখন হিসাব মিলে যেটু পাইলো ওই আমার সবাই গেছি, খবর আঙ্গুরের গাছ আছে, বুঝে যাচ্ছে, কিটা করছে? খাজিয়ে কইলে কাদেম আঙ্গুর গুলা থেকে আসছে, আর খাওয়ার জায়গা আছে না, খবরের উঠে যাচ্ছে। হইলে কিন্তু আইগুলো তো জ্ঞানের বাহাদুর ওখান নয়। 3 নম্বর জায়গায় হয়েছে এক বেশি মারাত্মক। এই হয়েছেন বাচ্চার জন্য ভেজাল আছে, এটাই কিন্তু মামলা 43 দ্বারা ওইখানে 500 দ্বারা দেওয়া লাগবে, আছে না নাই? মামলার দ্বারা পুরো বুঝি না, আল্লাহ কোর্টের দ্বারা তো নোক না জোর খাওয়াবে, শুধু আমার আমার দুষ্পন্দ কোর্ট নিয়ে উঠক না জোর খাওয়াবে। এখন 3 নম্বর জন হয় খাদিজা বলে, আচ্ছা তুমি মারাত্মক, তুমি বাচ্চার জন্য ভেজাল বুঝলে দেখেন বাচ্চার কন্ডিশনে হয়েছে, হার কন্ডিশনে বাচ্চার কন্ডিশনে হয়েছে, জন্ম ভেজাল আছে বলে কিভাবে বুঝলায়? বলে দেখেন তাম নবীদের সুন্নত পদ্ধতি হইল মেহমানদের লইয়া খাওয়া, খিতা খাওয়া। আচ্ছা খাদিজা, বাচ্চার যে খাদ্য অর্ডার দিল, একবার যে দেখিয়ে গেছেন আরেকবার আইসেন বলে না, উচিত আছেন না? আমরা মেহমান নবীর আওলাদ, লোকে জিজ্ঞাসা করতো আর তাজিম করতো আর হইতে একটু খান। বাদশাহ যে উকি দিছে, এটা সামাজিকতা রক্ষা করছে, আন্তরিকতা নাই, এটা নাই। সুতরাং জেনে রাখেন, আল্লাহর নবীর আওলাদদের সাথে যারা আন্তরিকতা রাখে না, এরা জন্য বেজাল থাকে। সুবহানাল্লাহ, কোথায় বেজাল থাকে? আল্লাহর নবী যারা, নবীর ওয়ারিস যারা, উলামায়ে কেরাম যারা, এদের সাথে যারা সম্পর্ক রাখে না, এরা মূলত দেখবার জন্মগত বেজাল আছে, জন্মগত বেজাল। হাজিয়ে মুখের মতো কলম ঢুকায় বই, এটা যে পরিমাণ যুক্তি দিয়ে হিসাব মিলাইছে, জন্মর বেজাল আমারও কিছু জানা আছে। সুবহানাল্লাহ হইতে না, ইলম কমলা বেশি, কিন্তু এত বড় আলিম, টাকার বড় এমন ভাবে ধরা খাইছেন, ইলিম এমন ভাবে টাকার বড় ধরা খাইছেন। আল্লাহ বুঝাইবে তোমাদের ইলিমে, নবুয়তের ইলিমের সাথে কোন ধাক্কা দেওয়ার সুযোগ নাই। আমি আল্লাহ তোমাদেরকে বিশেষ জ্ঞান দিছি, কিন্তু নবুয়তের ইলিমের সাথে কেউ ধাক্কা দেওয়ার সুযোগ নাই। এই জন্য যখন ইউসুফ আলাইহিস সালাম সবাই পরামর্শ করে কূপের মধ্যে ছেড়ে দিয়েছিল, এমনি অবস্থায় ইউসুফ আলাইহিস সালাম কূপের মধ্যে ধাক্কা দেওয়া চালার আগে আগে 1 নম্বরে করে জামা খুলি দাও, কিতা খুলি দাও। 1 নম্বরে জন্য জামা খুলি দাও, 2 নম্বরে ব্যাখ্যা দেওয়া হয় ভাই বুঝতেছে জামা খুলবায়, এই জন্য জামার মতো বকরির রক্ত লাগাই দিন, কিতা লাগাই। 3 নম্বরে রক্ত লাগাইলে কাম হতো না, বেলকি লাগবো, বেলকির কান্না কেটে দিয়ে আব্বার কাছে বলবো। এমনি অবস্থায় 3 জন পরামর্শ করে যখন আব্বার কাছে গিয়ে বলেছে, ও আব্বা
আপনার ইউসুফের বাগে খায়া বলছি ইয়াকুব আলাইহিস সালাম বলেন আমার ইউসুফ দুনিয়ার কোনো বাগে খাওয়ার অধিকার নাই। সুবহানাল্লাহ। আমার ইউসুফের দুনিয়ার কোনো বাগে খাওয়ার অধিকার নাই। যেমনি বলছেন বিলম্বরী আব্বা বিনা প্রমাণে কি তোমার জ্ঞানী ছেলেরা মাতে নিশ্চয় প্রমাণ দিয়ে মাতে তারা নিজেকে যখন উঠে দেখায় জ্ঞানী ছেলে আব্বা আমি দেখাই দেবো কি বাবা এমনিতে জামাটা নিয়ে আব্বা ওই যখন রক্ত মাখা জামা বাগে খাইছে রক্ত লাগায় আমরা জামাটা নিয়ে আসছি। ইয়াকুব আলাইহিস সালাম জামার দিকে তাকায় দেখেন জামাটার রক্ত লাগানো আছে কিন্তু বন্ধু পরিমাণ জামা ছিঁড়া নাই। ঠিক না? আচ্ছা ও কথা বাগে খাইলে জামা কতটুকু হইতো? 32 টুকরো হওয়ার কথা। ইয়াকুব আলাইহিস সালাম বলে ও বাপ তুই বড় বুদ্ধিমান বাপ, আমার ছেলেরে খাইলে কিন্তু জামা পারলো না। সুবহানাল্লাহ। এক নম্বরে হাওয়া বাড়ি গেছে কি বলছি, 2 নম্বরে গিয়ে যাত্রা দিয়ে ও ভাই জ্ঞানোর বাহাদুর হয়েছে না গেছে কি ওই মাতিস না রে। এমনি অবস্থায় ইয়াকুব আলাইহিস সালাম 3 নম্বর ছেলে দিকে বেশি বুদ্ধিমান হয় আব্বা অপেক্ষা করো বিশ্বাস দেওয়ার জন্য আমি প্রমাণ দিব দোষর বাহিনীরা বাঘ হত্যা করিয়া ইয়াকুব আলাইহিস সালামের সামনে হাজির করেছেন। এমনি অবস্থায় যত ইয়াকুব আলাইহিস সালামের সামনে যখন হাজির ওই অবস্থায় ওই দোষর বাহিনীরা বাঘ দেখায় আব্বা বিশ্বাস করে এই বাঘে আপনার ইউসুফ রেখাইছে। এমনি তুই ইয়াকুব আলাইহিস সালাম বলেন ও বাঘ তুই কেমন বাঘ আমার কলিজার টুকরা ছিল ইউসুফ রেখাইতে পারোস। আমার আল্লাহ রব্বুল আলামিন বাঘের জবান খুলে দিছে। এটা আছে নবুয়তের লগে ইলমের টেক্কা চলেনি। কোরআনের ইলম কিতাব ইলম নবুয়তের ইলম। ওকে সুবহানাল্লাহ। কোরআনের ইলম হইল নবুয়তের ইলম, নবুয়তের প্রমাণ। সুতরাং কোরআনের ইলমের সাথে কেউ ধাক্কা দেওয়ার সুযোগ নাই। আসো ভাই বন্ধু কোরআনের তাফসীর কোরআন মাহফিলে আসো, টুকরা টুকরা কিছু শুনিয়া যাও দুনিয়াতে কাজে লাগবে, পরকালে সফলতা পাইবে। আমার ভাই আমার বাবারা যেমনি ইয়াকুব আলাইহিস সালাম এই কথা বললেন বাঘের জবান আল্লাহ খুলে দিল। তিনও ভাই একই কণ্ঠে বলল আব্বা আমরা আল্লাহ যত জ্ঞান দিয়েছে সমস্ত জ্ঞান আজকে ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে এগুলা বাহাদুরি করলে প্রমাণ দেওয়া লাগবো। নৌকার মাঝিয়ে জেলা কইছি বলে সূর্য কেন উঠে আর যেমনে পানির ঢেউ হয়েছি আর তা এবার প্রশ্ন করছে আমরা সাঁতার জানেন হয়ে না রে বাবা বলে এখন যেটা আমারে কইছেন আমার 16 আনা বোতা আমারে কইছেন 12 আনা বোতা আপনি দেউর যাতা খাইয়া যদি আমি নিজে যাই 16 আনা বোতা ঠিক কথা 16 আনা বোতা। এজন্য আসুন আমরা তাফসীরুল কোরআনে মনোযোগ সহকারে আলোচনা করি। এই দুনিয়ার জগতে আল্লাহ পাক পরবর্তীকার আলম 2 মেরুতে 2 জাতির আল্লাহ পাক বানাইছেন। একটা হচ্ছে নারী আর একটা হলো পুরুষ। একটা হলো নারী আর একটা হলো পুরুষ। এই দুনিয়ার জগতে নারীর দিক দিয়া আল্লাহ রাব্বুল আলামিন একটা মহব্বত পয়দা করে দিয়েছেন যাকে পুরুষেরা দেখলেই যেন এদিকে তার মন ঝুঁকে যায়। এটা আল্লাহর কুদরতি মামলা। যদি নারী জাতির প্রতি যদি আল্লাহ মহব্বত ঢুকায় না দিতেন তাহলে এই জাহিলিয়াতের বর্বরতার যুগে নারী জাতি হইলে জন্ম নিলে এদেরকে জীবন্ত খবর দিত বাঙালির রওয়ায়াতরা জীবন্ত গালি দিত। আল্লাহ কোরআনুল কারীম নাযিল করিয়া এই দুনিয়ার জগতে নারী জাতিদের প্রতি আল্লাহ পাক মহব্বত পয়দা করে দিয়েছেন। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাত আমি দুনিয়ার মধ্যে 3টা জিনিসে বড় ভালোবাসি। ওটা সুবহানাল্লাহ। কয়টা জিনিস ভালোবাসি? 3টা। 1 নম্বর আল্লাহর রাসূল বলেন আন-নিসা আমি নারীকে ভালোবাসি। ওটা সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন রাসূল এই কথাটা কেন বললেন? জবাব দিচ্ছেন মুহাদ্দিসিনে কেরামগণ যে এই সমাজে নারীর কোনো দাম ছিল না। নারীর শুধু ভোগ্য বস্তু মনে করতো, এর কোনো সম্মান ছিল না, এর কোনো ইজ্জত ছিল না। আমার রাসূলের জবান দ্বারা আল্লাহ এই কথা বলাইয়া নারী জাতির সম্মান আল্লাহ বাড়াই দিয়েছে। সুবহানাল্লাহ। এই নারী জাতির এত সম্মানী দুনিয়াতে কিভাবে নারী জাতির সম্মান রাখা যায়, এই নারী জাতি কিভাবে সম্মানী জাতি হিসেবে রাখা যায়, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই নারী জাতির ব্যাপারে একটা বিধান দিয়েছেন।
وكل المؤمنات يغضضن من أبصارهن আল্লাহ পাক রব্বুল আলামিন নারী জাতিদের দিকে তাগিদ করে বলেন, নারী জাতিরা দুনিয়ার নবী আপনি জানাবেন وكل المؤمنات يغضضن من أبصارهن। রব্বুল আলামিন এই নারী জাতিকে ইঙ্গিত করে বলেন তারা যেন তাদের চোখে অবনমিত করে রাখে পরপুরুষের চাইতে। এজন্য পর্দার দুই দিক আছে, একটা হইল পুরুষের দিক পর্দা আর একটা হইল নারীর দিকে পর্দা। পুরুষ যদি নারীর দিকে তাকায় ইচ্ছা বছর নারীর দিকে তাকাইলে হাদিস শরীফের মধ্যে এসেছে কাল কিয়ামতের ময়দানে ওই চোখের উপরে আল্লাহ সীসা ডালিয়ে দিবে। কিবা ডালিয়ে দিবে? সীসা ডালিয়ে দিবে কিয়ামতের ময়দানে। এখন নারী জাতির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দেশ দিয়েছে যে নারী জাতিরা সম্মানিত জাতি যদি থাকতে হয় তাহলে পর্দা লাগবে, হিজাব লাগবে। কি লাগবে? পর্দা লাগবে। এই পর্দার কারণে এখন আপনারা বলেন তো, চোখে দেখে না আলোয় দেখায়। বিজ্ঞান বলতেছে চোখে দেখে না আলোয় শুক্র দেখায়। তখন আপনারা বলেন তো, এখানে যদি লাইট বন্ধ হয়ে যায় আমরা চোখ আছে না নাই? কিছু দেখবো নি, দেখার সুযোগ আছে নি? লাইট বন্ধ করে দিলে আমরা একটু কিছু দেখতাম না, কিছু আলোর বাল্ব থাকলে দেখবো, এছাড়া কিচ্ছু নাই। তো বোঝা গেল আলো দেখায়। এই দুনিয়ার জগতে নারী জাতির সৌন্দর্য যেটা আল্লাহ দিছে, এই সৌন্দর্যটা মানুষের চোখের সামনে বসলে অটোমেটিকলি মানুষের চোখের নজর যায়। এজন্য পুরুষদের প্রতি আল্লাহ নির্দেশ দিছে যে পরো নারী থেকে তোমার চোখ নিম্নগামী করে রাখো, আর মহিলাদেরকে আল্লাহ নির্দেশ দিছে তুমি তোমার চোখের নিম্নগামী করে রাখো। এই কথাটা আল্লাহ পাক জানানোর পরে আল্লাহ বলেন, ও নারী জাতি তোমার লজ্জাস্থানের তুমি হেফাজত করো। এই নারী জাতির হেফাজত থাকার জন্য সবচেয়ে সহজ আল্লাহ একটা ব্যবস্থা দিছে, সেই ব্যবস্থার নাম হলো হিজাব। সুবহানাল্লাহ। পর্দা। এখন আমরা পর্দা করি, ঠিক আছে, নারী জাতি হলে বুরকা লাগাই, কিন্তু বুরকা লাগাইতে হইলে পর্দার 4টা শর্ত আছে। কত শর্ত? 4টা শর্ত। 1 নম্বর শর্ত হইল পর্দার বিধান হইল সমস্ত অঙ্গরে ডাকিয়ে রাখা। কি রাখা? ডাকিয়ে রাখা। একজনে মুখ লাগাইছে, আপনার চকু তো লাগাই দিছে, মুখ লাগাই দিছে, হাত মোজা লাগাইছে, পা মোজা লাগাইছে, কিন্তু বুরকা যেগুলো লাগাইছে কেউ বডি ফিট, পর্দা হয়েছে না লঙ্ঘন হয়েছে? পর্দা আছে, কিন্তু পর্দা থাকা অবস্থায় লঙ্ঘন করছে। এইভাবে কেউ যদি পর্দা লঙ্ঘন করে পরপুরুষের চোখে আকৃষ্ট করে, হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক মেরাজের রজনীতে জাহান্নামের কিছু দৃশ্য দেখাই দিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জাহান্নামের দিকে তাকায়া দেখেন কিছু নারী জাতির ওই বুকের দিক দিয়ে আগুন দাউ দাউ করে চলতেছে, এদিকে সাজা দেওয়া হচ্ছে। আল্লাহর রাসূল জিবরাইলকে ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, এই নারী জাতি এদিকে বুকের উপরে শাস্তি দেওয়া কেন হচ্ছে? বলে, আল্লাহর রাসূল, এরা এই দুনিয়ার জগতে সে বক্ষ প্রদর্শন করছে, মানুষকে বুক দেখাইছে, এজন্য স্পেশাল ভাবে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে জ্বালাইছে। নাউযুবিল্লাহ। আমার মা বোনেরা, এজন্য পর্দা যদি করতে হয়, 1 নম্বর পর্দা হইল প্রত্যেকটা অঙ্গ ঢাকিয়ে রাখবা। আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা নূরের 33 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন লম্বা আলোচনা করেছেন যে বডিরে তাকিয়ে রাখা লাগবে পর্দা করে। এই বডির জন্য 1 নম্বর শর্ত হইল একমাত্র দেখার বস্তু। মুফাসসিরিন কেরামগণ বলেন, আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসীরের মধ্যে ব্যাখ্যা দিয়েছেন, 2টা জিনিস ডাক্তার রাখার ব্যাপারে ইখতিলাফ আছে। একটা হইল যে হাতের এই কবজি পর্যন্ত, এই সজ্জা পর্যন্ত নারী জাতির উন্মুক্ত, কোনো অসুবিধা নাই। আর 2 নম্বর তার চেহারা, যেটা চেহারার ব্যাপারে ইখতিলাফ। এগুলো বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীমের মধ্যে
দর্শনীয় যে কথা বলেছেন এর মধ্যে মুখটা খোলা রাখতে পারে, মুখটা খোলা রাখতে পারে। কিন্তু আকসুদ মুফাসসিরিন কেরামদের অভিমত হলো দুনিয়ার যত সৌন্দর্য হলো সব সৌন্দর্য মুখের মাঝে কুণ্ডবাদ মুখের। এখন যদি মুখের দুয়ার খোলা থাকে আর সব লুকাই থাকে আর লুকানির কোনো দরকার আছে না, লুকানির দরকার নাই। একজন আকসরের অভিমত হলো যে মুখে ডাকিয়ে রাখা ফরজ, মুখে ডাকিয়ে রাখা ফরজ। কিন্তু কিছু কিছু অভিমত আছে তারা দলিল দিচ্ছেন এটা ইখতিলাফে বর্ণনা। কিন্তু কবজি খোলা থাকতে পারবে। এখন বলেন পায়ের গোড়ালি যেটা, পা যেটা, এটাও নারীকে ডাকিয়ে রাখা ফরজ। পা যেটা এটা খোলা যায় না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন নারী গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ডাকবো কতটুকু ডাকবো? আমি যে পর্দা করি এই পর্দার কারণে দেখা যায় আমার পায়ের গোড়ালি দেখা যায়। রাসূল বলেন আরো লম্বা করো। সুবহানাল্লাহ, আরো লম্বা করো, এটা আরো চালিয়ে দেও, আরো চালিয়ে দেও, যাতে পাও দেখা যায় না। কারণ পরপুরুষ যেটা তার অন্তরের মধ্যে রূপ পয়দা হয়, পাও দেখার পরে কল্পনা শুরু হয় এই মানুষটার যদি পা হইলে সুন্দর তাহলে মানুষটা হইব কত সুন্দর। মানুষের রূপ আমি পুরুষের মধ্যে এটা আল্লাহর নাই, এটা নাই, আল্লাহর টাকার কথা নাই। কিন্তু আমার আছে ভাই রব্বুল আলামিন। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে নারী জাতির লুকায় রাখলেন। নারী জাতি পর্দা করলে কি ফায়দা হবে পরে আলোচনা করব। কিন্তু নারী জাতির পর্দার পদ্ধতি কি এটা আমি আলোচনা করতেছি। পায়ের কুলানি পর্যন্ত একবারে ডাকিয়ে রাখা ফরজ, ডাকিয়ে রাখা। এখন সিস্টেম হয়েছে ভাইজামা পুরুষে লম্বা করে টাকনু ঘুরে একবারে শেষ হয়ে যায়, নারীয়ে তুলি যায়। পায়জামা বাড়িয়েছে, পায়জামার সিস্টেম হইল নারীয়ে তুলিয়া আটে আর পুরুষের সারিয়া আটে। অথচ পুরুষের সারিয়া তার গুনার কাজ, কিপার কাজ, গুনার কাজ। হাদিসের মধ্যে এসেছে যারা গুড়িয়া তার জামারে সারিয়া দে, পায়জামারে সারিয়া দে, খালি কিয়ামতের ময়দানে এই জায়গাটা দাউ দাউ করে তা আমরা কোনো চলবে, এটা চলবে। এজন্য আমরা সিস্টেম হয়েছে উল্টা, নারীও উঠে তুলতেছে আর পুরুষও ছাড়তেছে। অথচ নারীর জন্য ফরজ বিধান হইল তার পাওয়ারও ডাক্তার রাখা, কিতা করা, পাওয়ারে ডাক্তার রাখা। অথবা মোজা পরিধান করলে আর দেখা যায় না। আমার ভাই যখন আমার বাবা হলে ভোটার বা ঘরে দুইটা জিনিসে একতলাফ, খালি মুখের দেওয়া ঘরে একতলাফ আছে, একটু ছাড়, কিন্তু হাতটা খোলা রাখতে পারেন, হাতের কবজি পর্যন্ত খোলা রাখা যায়। আমার মা বোনেরা এছাড়া আপনি ভোটার সব কিছু ডাকিয়ে রাখবেন। 1 নম্বর ডাকিয়ে রাখা, 2 নম্বর ডিলা বালা জামা রাখা, এটা ফরজ। পর্দা করবা ডিলা রাখা, ডিলা বালা জামা আপনার রাখতে হবে। ডিলা বালা জামা, ডিলা বালা জামা আপনার গায়ের মধ্যে পরিধান করবে যাতে বডির কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে। এটার নাম ভোট্টা। বুর্গা বিন্দার নাম ভোট্টা নেই, ওইটা নেই। পর্দার শর্ত হইল বডিরে লুকায় রাখা পর্দা। এই লুকায় রাখতে হইলে 1 নম্বর হইল হেজাব পর্দা দিবা, 2 নম্বর হইলে ডিলাটালা দিবা। কিন্তু শুধু বুরকা না, আমরা তো বুরকাটা বুরকা শরীয়তে বুরকা নাই। শরীয়তের বিধান হইল যে কাপড় দিয়ে বডিরে টাকা রাখা যায় এটার নাম হইল পর্দা, এটার নাম হলো পর্দা। এখন আমরা দেশের সিস্টেম বুরকা থেকে এত ডিজাইনের বার হয়েছে, ফরকটা কি বুরকাই আরো সুন্দর, জামাটা কি বুরকা আরো সুন্দর। এই জন্য আমার মা বোনেরা আপনারা গার মধ্যে যেটা বুরকা পরিধান করবেন পর্দার জন্য 2 নম্বর পদ্ধতি হলে ডিলা বেলা থাকতে হইব। 3 নম্বর বাড়ি টাকা লাগবে, বাড়ি কাপড়, পাতলা কাপড় না বাড়ি কাপড়। পাতলা হইলে দেখা যায়, এজন্য শরীয়তের বিধান হইল যে কাপড়টা দিয়া। এজন্য আপনি বাড়ি কাপড় দিয়া যদি মুখে তাকিয়া আপনি যদি এখানে বডিরে লুকাইতে পারেন, বুরকার প্রয়োজন নাই। যে কোনো কাপড় দিয়ে যদি বডিরে লুকায় রাখতে পারেন কেউ দেখার সুযোগ হয় না। এতে চাদর দিয়ে লুকায় রাখেন, এতে আপনার মেক্সি দিয়ে লুকায় রাখেন, যে কোনো জিনিস দিয়ে লুকায় রাখেন। শর্ত লোক বডি পর পুরুষের নজর যাতে না পড়ে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আকর্ষণ তৈরি করে দিয়েছে, আপনার চেহারার দিকে তাকাইলেও আপনার শুধু মজা লাগবে, মজা লাগবে। আমি আপনাদের সামনে প্রথমে আয়াতটি তিলাওয়াত করেছি। রাব্বুল আলামিন বলেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না
কাহাদুন মিনান নিসা, ও নবীগণের বিবিগণ, আপনারা সাধারণ নারীদের মতো না। সাধারণ নারীরা, জাহিলিয়াতের নারীরা ওপেন চলাফেরা করে, আমি আল্লাহ জানাই দিলাম আপনারা সাধারণ নারীদের মতো না। আপনার নবীদের বিবিগণ লাস্তুন্না কাহাদুন মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল ফায়াতমাল্লাযী ফী কলবিহি মারাদ। রব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন, তাতে আপনার পরিবেশ কন্ডিশন দেখিয়া পুরুষের অন্তরে রোগের সঞ্চার না হয়। তো বোঝা গেল পুরুষের অন্তরে রোগের আবির্ভাব আছে, রোগের আবির্ভাব আছে। অন্য মানুষকে দেখলে আপনার তার অন্তরের মধ্যে রূপ পয়দা হবে। এই রূপ পয়দা থেকে পুরুষকে বাঁচানোর জন্য আপনার দায়িত্ব হলো আপনার বডিরে কন্ট্রোল রাখা। আপনার বডিকে আপনি কন্ট্রোল রাখতে হবে, তাতে পুরুষের নজর না পড়ে। যদি পুরুষের কোনো নজর পড়ে, ও আমার মা বোনেরা মনে রাখবেন, এরা এবং বদনজরালা মানুষ আছে, বদনজরালা মানুষ আছে, আপনার জীবন বরবাদ করে দিবে, জীবন বরবাদ করে দিবে। এজন্য আপনাদের কাজ হইল নিজের সম্মানী মা, সম্মানিতা মা, নিজের পর্দার যদি লক্ষ্য রেখে আপনি আমল করেন, নিজের বডিরে লুকিয়ে রাখেন, তাহলে এই দুনিয়ার জগতে আল্লাহ 10টা ফায়দা দিব। কতটা ফায়দা? 10টা ফায়দা মুফাসসিরিনরা উল্লেখ করেন। কোন মা জননী, কোন মা যদি নিজের বডির লুকিয়ে রাখে, পর্দা বুঝিতা করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10টা ফায়দা দিবা। এর মধ্যে একটা ফায়দা হলো, এই দুনিয়ার জগৎ আল্লাহ যতদিন রাখবা, আল্লাহ এই মহিলার সম্মান রাখবা। সুবহানাল্লাহ। তাহলে নারী জাতির সম্মানে ভূষণ হইল পর্দা, সম্মানে ভূষণ হইল পর্দা। ও আমার মা বোনেরা, 2 নম্বর 10টা ফায়দার মাঝে নারী জাতির যদি পর্দার সাথে থাকেন নারী জাতি, তাহলে 2 নম্বর ফায়দা হইল, এই নারী জাতি পর্দার সাথে থাকার কারণে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে যে আওলাদ দিবে, এই আওলাদটা নেক আওলাদ হবে। এই আওলাদের কারণে আপনি দুনিয়ায় কামিয়াব হবে, আখিরাত আপনার জন্য কামিয়াব হবে। এই যে পর্দার বিধান মানার কারণে 3 নম্বর বাদ যেটা হবে, আমার মা বোনেরা, من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون। উল্লেখ করেন, কোন নারী যদি নিজের সতীত্বরে যদি রক্ষা করে, নিজের পর্দার সাথে থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নারী জাতির জন্য উত্তম রিজিক রাখছে। উত্তম রিজিক কি? মুফাসসিরিন কেরামের ব্যাখ্যার মধ্যে 7টা ব্যাখ্যা দিয়েছে উত্তম রিজিক। রিজিকের এই তাফসীর কিতাবের মধ্যে 7টা ব্যাখ্যা রয়েছে। আল্লাহ উত্তম রিজিক কি, উত্তম রিজিক কি? ও আমার মা বোনেরা, যদি পর্দার সাথে আপনি থাকেন, 1 নম্বর ফায়দা হইল দুনিয়াতে আল্লাহ আপনার ইজ্জত দিবা, দুনিয়াতে ইজ্জত দিবা। এই পৃথিবীর মধ্যে যত পর্দানিশী নারী আছে, এরা আল্লাহ ইজ্জত ধরিয়ে রাখছে। হিসাব মিলাই দেখেন, হিসাব মিলাই দেখেন। আর যত নারী বেপর্দা হয়েছে, ওরা দুনিয়াতে ইজ্জত হয়েছে, দুনিয়াতে তারা ধ্বংস হয়েছে, আর পরকালের হিসাব তো করে। এজন্য আমার মা বোনেরা, যেহেতু বয়ান দেওয়া হয়েছে, আমার বিষয়টা হয়েছে পর্দা, এজন্য আমি বলতে চাচ্ছি, আপনারা যদি শুধু পর্দাটা অবলম্বন করেন, বাড়ি কাপড় পরেন, আর আপনারা ডিলা ডালা যদি জামাটা পরেন, আর আপনারা বডিরে লুকায় রাখেন, তাহলে 10টা ফায়দা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দান করবে। 1 নম্বর ফায়দা হলো, আল্লাহ আপনারা দুনিয়াতে সম্মানিত বানাইবা। এই দুনিয়ার জগতে যেই নারী পর্দার সাথে থাকবে, আল্লাহ এই মহিলার সম্মানী বানাইয়া মরণ দিবা। 2 নম্বর, যেই নারী পর্দার সাথে তার জীবন কাটাইব, এই নারীর রব্বুল আলামিন এই দুনিয়ার জগতে উত্তম রিজিক দিবা। সুবহানাল্লাহ। উত্তম রিজিক, উত্তম রিজিক এই দুনিয়ার জগতে। উত্তম রিজিকের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিন কেরামগণ বলেন যে মনের শান্তি দিবা। হোক সুবহানাল্লাহ। ভাই রিজিক মানছে শান্তির লাগি খাদ্য খায়, কিটা লাগি ছোট বুকে দাগ দাগ করে, ছোট বুক লাগলে মাথার ধরে, কিটা করে ছোট বুক লাগার পরে মাথার ধরে জন্য রমজান মাসে দেখবা পয়লা রোজার ছোট বুকে কত বেটার প্রদান হয় কিনতে আসলে নাই। এই সময় বেরিয়ে বাবা তুমি আজ বাজারও যাইও না রে বাসনে বলে, আজ কোন ভাই খেতে লইয়া পড়েছি ভাই খাইছে না, কেটা খাইছে।
আমার ভাই হলে জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দানিশী নারী জাতির জন্য শান্তির জিন্দেগি দিবে। রিজিক যেটা এই রিজিকের মধ্যে উল্লেখ করে আল্লাহ শান্তির জীবন দিবে। এই দুনিয়ার জগতে মানুষ শান্তি খুঁজে, আমার মা বোনেরা শান্তির জিন্দেগি যদি পাইতে চাও আল্লাহর বিধান ফরজ, পর্দার বিধান পালন করো, আল্লাহ তোমার অন্তরের মধ্যে শান্তি দিবা। এজন্য ওই পশ্চিমা দেশ যারা এরা তারা দাবি করে আমরা শান্তিতে আছি, ঠিক আছি। আমার ভাইয়েরা সবচেয়ে সুখীতে তারা আছে। পশ্চিমা দেশ কিছু দেশ আছে, এর মধ্যে উল্লেখযোগ্য কিছু দেশ শান্তির জিন্দগিতে তারা অগ্রসর। 1, 2, 3 এইভাবে সিরিয়াল বলাইলে নম্বরও আছে। তারা পৃথিবীর সুখী সমৃদ্ধশালী দেশ। কিন্তু এই পৃথিবীর মধ্যে যত দেশ যত সুখী তত আত্মহত্যা বেশি। কিতাব বেশি, আত্মহত্যা বেশি। সুখ থাকলে আত্মহত্যা করতে হবে। সুখ থাকলে আত্মহত্যা করে। আত্মহত্যা মানুষ করে কোন সময়? মনের জ্বালায়। কি করে জ্বালায়? কোন মনের জ্বালায়। এই মনের জ্বালায় আত্মহত্যা করে। বোঝা গেল মনের মধ্যে শান্তি নাই, কিন্তু তারা ঘর বাড়ি, বিলাসিতা বাড়ি, বিলাসিতা ঘর এইসব পাইয়া কিন্তু তারা সুখী নাই। যে তারা দুনিয়ার দৃষ্টি সুখী, আসলে মনের দিকে সুখী নাই। এই পৃথিবীর মেয়ে সবচেয়ে বড় সুখী হলো মনের সুখী। সুখী কে? মনের দিক দিয়ে যে সুখী, এই মানুষ হইল সবচেয়ে বড় সুখী। আর টাকা পয়সা গাড়ি বাড়ি আছে, কিন্তু ঘুম লাগে না, ঘুমের ট্যাবলেট না হইলে এই সুখী না দুঃখী? দুঃখী। আমার মা বোনেরা, এজন্য ওই দেশ ইউরোপের দেশগুলা যারা সেন্ট্রাল কান্ট্রির কিছু দেশ আছে পৃথিবীর সুখী সমৃদ্ধশালী দেশ, কিন্তু এই দেশগুলার মধ্যে আত্মহত্যা তারা অনুমোদন দিছে, সরকারের অনুমোদন দিছে। আমি গতদিন দেখলাম একটা পরিসংখ্যানের মধ্যে একটা দেশ আছে সুইজারল্যান্ড, একটা দেশ আছে, এইরকম কিছু দেশের মধ্যে আত্মহত্যার সরকারে অনুমোদন দিছে। মানুষের রাস্তাঘাটে আত্মহত্যা করিলায়, এজন্য সরকারে কিছু অনুমোদন দিছে। ব্যবসায়ী হলে একটা কাঠ পালং বানাইছে। কিতার পালং? কাঠ দিয়া পালং বানাইছে, আর পালঙ্গের মধ্যে ইলেকট্রিক লাইন লাগাইছে। এখন এই আত্মহত্যার বিষ হইলে $1000। কত ডলার? বাস্তব 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 পরিসংখ্যানে দেখলাম আত্মহত্যার বিষ হলে $1000। পয়লা দিবা $400 দিয়ে বিষ শুরু করবা। আর যদি নিরাপদে আত্মহত্যা করো তাহলে আপনি ওসিয়ত করি সাথে দিয়ে যাই $1200। কত ডলার? তাহলে এমন সুখী দেশ, এটা সুখী দেশ না সবচেয়ে অশান্তির দেশ। যে দেশে আত্মহত্যার প্রবণতা বেশি, এই দেখলাম বেশিরভাগ নারী জাতি আত্মহত্যা করে। কিনা করে? নারী জাতি আত্মহত্যা করে। আমার মা বোনেরা, এই দিক দিয়ে বিবেচনায় গবেষণা যারা করেছে, এই দিক দিয়ে গবেষণা করে হয়েছে এই দেশে যদি পর্দার বিধানটা তারা মানে দিত তাহলে আত্মহত্যা কমে যেত। সুবহানাল্লাহ। বোঝা গেল আত্মহত্যা পর্দা না থাকার কারণে আত্মহত্যা বাড়িছে। ও আমার মা বোনেরা, তাহলে এই দিক দিয়ে শান্তি নাই, এই দিক দিয়ে তারা সম্মানী নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন বানায় দিতেছেন দুনিয়ার মানুষই। আমি আল্লাহ রব্বুল আলামিন মানব জাতির সুস্থ হেদায়েতের জন্য, শান্তির জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন কিছু বিধান দিয়েছি ফরজ। এই ফরজ বিধানের মধ্যে পর্দা হইল একটা ফরজ। এই ফরজ পর্দারে যে মহিলায় আমল করবো আল্লাহ তার 10টা উন্নতি ফায়দা দিবা। ওর মধ্যে একটা ফায়দা হইল রব্বুল আলামিন ইজ্জতের জিন্দেগি দিবা। সুবহানাল্লাহ। আল্লাহ দিব ও বাড়ি দিব, ও বাড়ির এক পুরি দিব, পুরীকে বড় পর্দায় তাকে দিব। এই পুরি করে আমার বউ থাকলে আনিল মানে আছে না নাই। আর মানুষ আলী রাস্তাঘাটে মানুষের ঘরে সম্মান বাড়ছে না, এখন যে পারছে। আর এক পুরি খুব সুন্দর, মাথার কাপড় নাই, এটা নাই। আর সুর স্টাইল করে আটে আর সালামি সালামটা নাইয়া করে বাইক একবার এবারে গিয়ে বস আছে আপনার বুয়া তো ইটালির থাকে অমুক সাঁতার ঘুরিয়ে নিলাম যে ফিরিঙ্গি মানকা এটা মানকা আনিলাম আল্লাহ দইবা আনিলাম ই বলি বলে আমার গোর জ্বালাই গোটা করলি সম্মান পাইছেনি সম্মান পাই। আল্লাহ রাব্বুল আলামিন পর্দার বিধান দ্বারা নারী জাতির সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিয়েছে, মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়াই দিয়েছে। এজন্য আমার মা বোনেরা
এক নম্বর হইল আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান দিবা, দুই নম্বর আল্লাহ আপনার উত্তম রিজিক দিবা। উত্তম রিজিকের ব্যাখ্যার মধ্যে উল্লেখ করা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে এই দুনিয়ার জগতে শান্তির জিন্দেগি দান করবা। আপনি যেখানে যাইব শান্তি দেখবা। বাড়ির বড় বেড়াচেরা করছেন, স্বামীর ঘরে গেছেন, স্বামীর ঘরে যাওয়ার ঘরে দেখবা স্বামী আলী মন্তব্য করে হয় ইগুর মনে হয় অন্য কোনটায় কোনো কানেকশন আছে, কিতা আছে চলাফেরার কন্ডিশন হয় কোনো ধরা আছে। এজন্য আমার মা বোনেরা পর্দার সাথে যদি কোনো বান্দি জীবন কাটাইতে পারে 3 নম্বর কায়দা আল্লাহ পাক দান করবেন এই পরিবার থেকে আল্লাহ পাক নেক সন্তান দান করবেন। সুবহানাল্লাহ। কোন মা বোনেরা যদি এই জন্য দুনিয়ার জগতে যত আল্লাহর ওলি পয়দা হয়েছেন, যত বুজুর্গ হল দুনিয়ার জগতে আসছেন, এরার মূল হইল তার মা। সুবহানাল্লাহ। মূল মা, মার ঘর থেকে সন্তান আইছেন। এজন্য কোন সন্তানকে চিনতে হইলে তার সন্তানকে বলে মার পরিচয় পাওয়া যায়, সন্তানকে দেখলে মার পরিচয় পাওয়া যায়। এই মা কতটুকু বালা, কতটুকু বালা। আমার মা বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বিধান পর্দার বিধান যদি আপনি মানতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘর থেকে যে সন্তান দিবা এই সন্তানটা আল্লাহর ওলি হবে। দুনিয়াতে আপনার শান্তির জিন্দেগি হবে, পরকালীন বাচ্চাটা নাকাতের জরিয়া হবে। সুবহানাল্লাহ। ফায়দা কটা হয়েছি, কষ্ট নেই বয়ানে বুঝই আর আমাদের কষ্ট এটা বেটিং তোর বয়ান কার বয়ান করিয়া যদি বেটাইন সামনে বেটি বয়াল গা লাগি তারটা বেটিং সেটা আমরাও সেট পাই না, আপনারাও সেট পাই না। বুঝলি যে এটা লাগেন না লাগেন না ওলা লাগে মানে আমার বা যখন অসুবিধা নেই যেহেতু এটা আলোচনার বিষয় পর্দা এরপরে পুরুষের উপরে ওইব ইনশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ। যদি আমার আয়াতে পুরুষের পর্দা আছে না নাই আলোচনা করে অসুবিধা নেই আপনারা। এটা যদি করুন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মা বোনেরা তাহলে পর্দা যদি কেউ আমল করে 4 নম্বর ফায়দা কি? মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িন্নাহু হায়াতান তাইয়্যিবা। কোন মা যদি পর্দার সাথে থাকেন, পর্দাটা হইল নেকামল, কিতামল, নেকামল। এই নেকামলের উসিলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মা এই গুণের জন্য পবিত্র হায়াত দান করবে। সুবহানাল্লাহ। 4 নম্বর ফায়দা কি? নারী জাতির আল্লাহ পবিত্র হায়াত দিবা, কিতা হায়াত দিবা, পবিত্র হায়াত দিবা, আল্লাহ নেক হায়াত দিবা। হায়াতটা হইবে পবিত্র। এই পবিত্র হায়াত যদি পাইতে চাও গোমা তাহলে ভর্তার আমলটা করো, ভর্তার আমলটা করো। এই জন্য ইউরোপ আমেরিকার মানুষের এখন আলি ভর্তা নিছি মা চাইরা। সুবহানাল্লাহ। টাইমটা কোন ভর্তা সাইন কিন্তু ভর্তা আলা কিতালা চাই দেখো আলি কুজাইন আমরা কত ঘন করে নজর তখন একটা ভাতৃ দেখবা ভর্তা বুঝিত তুই কইতো বললাম বাবা বলে আপনারা ভর্তাটা সঙ্গে বলে এই জন্য কুজাইয়ার আমার নাতার আনলে আমরা কুজাইয়া বুঝে নিছেন যে ভর্তা ছাড়ার কোন দোষা হয়। আমেরিকার কত মানুষ টেলিফোন করে হুজুর বাচ্চেন্তর কারণে জানে ভাই আমেরিকা থেকে আসতাম। বললাম কেন? বলে হুজুর নমাজ মাসক আমি পড়ি কিন্তু ভুড়ি যায় এক ভাই, হুয়া যায় আর এক ভাই। ঠিক আছে
এজন্য আমার ভাই হল, আমার বন্ধু হল, দুনিয়ার জগতে শান্তি পাইতে হলে নারী জাতির প্রতি খেয়াল রাখতে হবে। আমার মা বোনেরা পর্দার সাথে থাকতে হবে। বলেন 60টা ফায়দা, পর্দার কটা হয়তো হয়েছি 60টা, মনে আছে কয়টা ফায়দা? আমার মা বোনেরা যদি পর্দার সাথে নম্বর ফায়দা হইল, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পর্দার কারণে সম্মান দিবা, সুবহানাল্লাহ। 2 নম্বর পর্দার কারণে আল্লাহ রিজিক দিবা, দিবা রিজিক, হালাল রিজিক। 3 নম্বর পর্দার কারণে আল্লাহ শান্তির জিন্দেগি দিবা, কিবা জিন্দেগি দিবা। 4 নম্বর পর্দার কারণে আল্লাহ নেক আওলাদ দিবা, ওটা বলছি। 5 নম্বর কোন পর্দা হইছি না যদি আল্লাহর বিধান মানিয়া আল্লাহর কাছে দরখাস্ত রাখে, আল্লাহর কাছে চাইতে দেরি, পর্দাওয়ালা নারীর দোয়া কবুল হইতে দেরি হয় না, সুবহানাল্লাহ। ও বাবু দেখুন, তাহলে পর্দার কি পর্যন্ত ফায়দা? কোন আল্লাহর বান্দি যদি পর্দার সাথে থাকে, কবিরা গুনাহ থেকে বাঁচলো, কিভাবে বাঁচলো? কবিরা গুনাহ থেকে বাঁচলো, কবিরা গুনাহ থেকে বাঁচলো। মনে রাখবেন, কেউ যদি নমাজ পড়ে না, নমাজ পড়ে না, না পড়লে তার দুনিয়াবি হাইসতে কোনো অসুবিধা হয় না, মনে রাখবেন। আল্লাহর বিধান হইলে নমাজ পড়া, যদি কেউ নমাজ পড়ে না, দুনিয়াবি হাইসতে কোনো ক্ষতি হয় না, কিন্তু আল্লাহর কাজ করে হাজির হওয়া লাগবে। দেখতে দুনিয়াবি হাইসতে কোনো ক্ষতি নাই, কিন্তু কোন মা যদি পর্দা ছাড়ি দেয়, দুনিয়াবি হাইসতে ক্ষতি আসে না নাই? কি পর্যন্ত ক্ষতি, কি পর্যন্ত ক্ষতি? আমার মা বোনের পর্দার সাথে থাকলে 5 নম্বর ফায়দা হইল, যদি আপনি পর্দার সাথে থাকেন আর পর্দা নিশি মা যদি আল্লাহর কাছে দরখাস্ত রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে দেরি, কবুল হইতে দেরি হয় না, সুবহানাল্লাহ। অনেক আল্লাহর বান্দী আছেন, এরা দোয়া করতে দেরি, আল্লাহর কাছে কবুল হইতে দেরি না। এজন্য আমার মা বোনেরা, এই যে ফরজ বিধান যেটা পালন করলেন, ফরজ বিধান খুব পালন করিয়া হাদিস শরীফের মধ্যে যে ফরজ নামাজের উপরে দোয়া করলে কি তা হয়? দোয়া কবুল নেই। ফরজ নামাজের পরে হাদিসের মধ্যে এসেছে, কেউ যদি ফরজ নামাজের পরে দোয়া করে, দোয়া করলে দোয়া কবুল হয়। ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়, সেটা করে বিধানটা হইল ফরজ। ঠিক তেমনিভাবে পর্দা করা প্রত্যেক নারীর জন্য ফরজ। এই ফরজ বিধান খুব আমল করিয়া যদি দোয়া করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই নারীর দোয়ারে পুরো না, সুবহানাল্লাহ। আমার মা বলল, তাহলে পর্দার কি পর্যন্ত জরুরত মোটামুটি বুঝা যাচ্ছে। পর্দা এখন আমার বাইরে আসুন, পুরুষের জন্য পর্দা কি? আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের ব্যাপারেও কোরআন নিষেধ দিয়েছেন। আল্লাহ প্রত্যেক পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা তোমাদের চোখে নিম্নগামী করে রাখো। যদি কোন পুরুষের ইচ্ছা বশত যদি একটাবার মহিলার দিকে সে মজার নজরে তাকায়, ইচ্ছা করিয়া, অনিচ্ছা সত্ত্বেও অসুবিধা নাই, অনিচ্ছা সত্ত্বেও যদি হয়ে গেছে এটা কোনো অসুবিধা নাই। কারণ ইচ্ছা শর্ত হলে ইচ্ছা করিয়া যদি চায়, কিরকম আপনার রাস্তার গেছেন, হঠাৎ মহিলা বলছেন, নিজে চোখ তুলে দিতে, চোখ করছে তুলে দিতেছ, বস আপনার রেহাই। আর যদি ইচ্ছা করিয়া কোনো পুরুষে চায়, তাহলে পুরুষের জন্য পর্দা লঙ্ঘন হয়। কি হয়? পুরুষের জন্য পর্দা লঙ্ঘন হয়। আমার ভাই হল, আমার বাবা হল, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে নির্দেশ দিলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের পুরুষেরা, তোমরা তোমাদের চোখে নিম্নগামী করে রাখো, নিম্নের দিকে রাখো। এদিক দিয়া পুরুষের ব্যাপারে আরো দায়িত্ব আছে। আপনার বাবা, আপনার তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনার বাবা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু আপনার মা আপনার মেয়ে বেপরদায় আছে। আপনি তাহাজ্জুদের নামাজ পড়ছেন, মা বেপরদায় আছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, কাল কিয়ামতের ময়দানে ওই মেয়ে আল্লাহর দরবারে নালিশ করবে, আল্লাহ বাবা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে, কিন্তু আমারও তো পর্দার ব্যাপারে খুঁটাইছেন না, পর্দার ব্যাপারে খুঁটাইছেন না। এজন্য যেই মানুষ নিজে আমল করে কিন্তু পরিবারে আমল করার তাগিদ দেন না, শরীয়তের ভাষায় তারা দায়ুস হয়, সেটা করে দায়ুস। এরা নিজে আলু করে কিন্তু অন্যরে করার নিজের পরিবারের দিকে লক্ষ্য রাখে না। এজন্য আমার মা ভাই হল, আমার বাবা হল, পর্দার আপনাদের চোখ নিম্নগামী করা লাগবো, আর পরিবারের দিকে খেয়াল রাখা লাগবো। যে আমি বয়ান দেওয়ার কাজ করি, যে আমার বুড়ি কোন বাজার, আমার বুড়ি
এটা আপনার দায়িত্ব খুব খেয়াল রাখবা। আপনি যদি দায়িত্ব নিয়ে কাজ করেন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আর জবাব দেওয়া লাগবে না। তোমার মেয়ে দাবি করবে, আল্লাহ আমার বাবা আমার তো হত্যার কথা তাগিদ দিছেন না, আমরা তো বুঝি নাই, এজন্য আগে বাবারে ধরো করে আমারও ধরো, বলে বাবার উপরে চলব। এই জন্য যত বাপ বলেছেন, এই বাপ বলে আমার মেয়ে আত্মা তো কাপড় হয়ে যায়, এখনো ছোট রয়েছি, কুদাম দিই আমার আজকে মহিলা মাহফিলে প্রশ্ন করা হয়েছে যে হুজুর কেউ যদি খাবল মাথার ভরি যায় অজু করে, অজু প্রশ্ন করা হয়েছে মহিলা মাহফিল যে কেউ যদি মাথার খাবার ফালাইয়া অজু করে অজুই বলি, এগুলো মাসালার জবাব হইল অজু হইব, এটা অজু হইব, অজুর লোকে কোনো অসুবিধা, কিন্তু মাথার কাপড় দেওয়া আপনার পর্দার বিধান, কেনার বিধান, পর্দার বিধান। হ্যাঁ, রুমের পর্দা দুইবার, একবার হইল বাইরে বার হইলে একটা পর্দা, ঘরের রুমের ভিতরে থাকলে আলাদা পর্দা। এটা পর্দা হইলো দুই প্রকার, একটা হইল ঘরের ভিতরে। আচ্ছা মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, প্রধানমন্ত্রী এসে গেছেন, নারায়ে তাকবীর, বীর ইসলাম, বীর ইসলাম। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের প্রধান মেহমান সুদূর চট্টগ্রাম থেকে এসেছেন, সুদূর চট্টগ্রাম থেকে এসেছেন। আলহামদুলিল্লাহ, এখনই হুজুরের বয়ান শুরু হয়ে যাবে। হ্যাঁ, চাঁদপুর থেকে এসেছেন হযরতুল্লাহ আল্লামা হযরত মাওলানা মুফতি মুজিবুর রহমান সাহেব চাঁদপুরি। এত কষ্ট করে হুজুরের মেহনত করে হাজির করেছে। আপনারা এখন যারা বাইরে আছেন মাহফিলে হাজির হন, আমাদের কিমান আপনারা কিছু কম বয়ান হলে অসুবিধা নাই, কারণ সব জায়গায় তো আমি বয়ান করতেছি, কিন্তু বাইরে মেহমান এসেছেন, কেউ যাতে করে না থাকতে পারেন, প্রত্যেক মাহফিলে হাজির হন, প্রত্যেক মাহফিলে এসে হাজির হন। ইনশাআল্লাহ হুজুরের বয়ান এক্ষুনি শুরু হয়ে যাবে। আমার মা বোনেরা, আমি যে টুকিটাকি কিছু আলোচনা করলাম, আল্লাহ যেন প্রথমে আমারে আমল করার তৌফিক দেন, আমারে আল্লাহ যেন প্রথমে আমল করার তৌফিক দেন, পাশাপাশি আপনাদেরকেও আল্লাহ পাক যেন আমল করার তৌফিক দেন। আলহামদুলিল্লাহ, বাইরে যারা আছেন, বাজারে বিভিন্ন ধরনের জায়গায় আছেন, মাহফিলে শরীক হওয়ার জন্য চেষ্টা করেন। আজকে মাহফিলের প্রধান মেহমান আমাদের সামনে এসে হাজির হয়েছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, খোদা মুবারক আমিন, খোদা দিদি আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, খোদা দিদি আগমন, আহলান সাহলান, দিদি আগমন, দিদি হে মহান, আহলান সাহলান, ফুটিয়ানবাসীর পক্ষ থেকে সালাম শুভেচ্ছা, সালাম শুভেচ্ছা, ফুটিয়ানবাসীর পক্ষ থেকে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আমি এখন আপনাদেরকে মুনাজাত করবো। মুনাজাতের আগে আগে একটা কথা জানতে চাই, এই যে তফসির মাহফিল হচ্ছে, এটা কিয়ামত পর্যন্ত চলতো, রাজি আছেন তো? ইনশাআল্লাহ, কারা কারা রাজি আছেন তো হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই অঞ্চলে প্রতি বছর যে একটা তফসির মাহফিল হয়, যারা তফসির মাহফিল হাদিয়া দেন, আল্লাহ পাক যেন এর হায়াত বাড়াই দিয়েছিল। এই মাহফিলটা চলতো, এই জন্য এখানে স্থায়ী একটা তালিকা আছে, আজীবন দাতা সদস্য আছেন। এই মাহফিলের জন্য আজীবন দাতা সদস্য অনেকে দিতেছেন, কেউ বুঝেন না। অনেক সময় আজীবন সদস্য বলতে মনে করেন 1 বছর লাগিয়া না, আজীবন সদস্য মানে আল্লাহ যতদিন হায়াত আছে ততদিন দিতা। আমার মাদ্রাসাত আছে বদরি ফান্ড, বদরি ফান্ড যতদিন টাইম বাঁচবা টাইম দিতা। আর আমার বয়ান হইল আপনার ইন্তেকালের আগে ওসিয়ত করবা যে আল্লাহ আমার আওলাদ দিতে বলতো, অর্থাৎ এই ফান্ডটা জারি থাকতো। আমরা সুচিয়ান ঐক্য পরিষদের উদ্যোগে যে বিশাল তফসির মাহফিল হয়, এই মাহফিলটা চলার লাগিয়া আমরা আজীবন সদস্য আছেন। এজন্য আমি এই মজলিসের মাঝে কিছু আজীবন সদস্যের নাম দেখতাম। এর মধ্যে আমার জনাব ময়না বলবেন, আর 2 মেয়ের এবং পরিবারের পক্ষ থেকে, তার ওয়াইফের পক্ষ থেকে 3000 টাইম তো এখানে দিয়ে যায়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তকবীরটাও দিতে না,
নারায়ণ তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ আমার ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দাও। তোমার বান্দায় 2 মেয়ের পক্ষ থেকে প্রতি বছর 2000 আজীবন সদস্য, 1 বছরও লাগে না, আজীবন। আজীবন কথাটা মনে রাখবেন। 1 বছর যারা দিবেন বলবেন যে 1 বছর লাগে, আমিও পারবো না। আর